one intake না হয় আগে এক্সাম দেয় রেজিস্টার করতে হবে স্টুডেন্ট তাই না অ্যাডমিশন নিতে হবে আপনার এক্সাম ফি দিতে হবে সবকিছু অর্গানাইজ করার পরে আবার আমাকে অ্যাপ্রুভ করতে হবে লাইন আবার আমাকে অ্যাপ্রুভ করতে হবে 5 মাস 7 মাস আচ্ছা লেটস স্টার্ট Because after last question is Jan September is হ্যাঁ সেপ্টেম্বর থেকে ইউনিভার্সিটি অফ লন্ডন সেশন শুরু হচ্ছে January কোন জায়গা মানে আমার যেটা এখন প্ল্যান থাকে যে 16 এর জানুয়ারি আমরা এক্সাম শেষ হবে A-levels তো তখন কি আমি জানুয়ারি A-levels শেষ করার পর কি ইউনিভার্সিটি অফ লন্ডনে আপনি কি ক্লাস করতে পারবেন সেশন শুরু হয় ইউনিভার্সিটি লন্ডনে থাকবেন তো সেশনটা শুরু হবে আপনার সেপ্টেম্বর থেকে ওর সাথে ইউনিভার্সিটি সাপোর্ট তো তখন তো A-levels শেষ হবে আপনি 16 এ শেষ হয়ে যাবেন না 16 জানুয়ারি হ্যাঁ জানুয়ারি সব সেশন হ্যাঁ তো আপনি ক্লাস করবেন সেশন ক্লাস করবেন Now September is you will be registered as a student. You have to apply yourself for registration as a student. 16 September Yes, because your evidence is getting finished in January 16. Your results will be out in March 16, right? And for September, you have to open up for it and the registration process. After you have to submit all your certificates and transcripts. এখানে বসে ক্লাস করুন সাথে বিভিন্ন ব্যাচেস আছে না ব্যাচ 1 2 3 তে যেমন একটা ব্যাচ 1 এ হয়তো আপনি যেতে পারবেন এক্সাম তো তখন ফ্রি থাকবে যে ব্যাচ 1 এর কিন্তু সবচেয়ে বেশি টাইম লাগে এই মাস থেকে yes you have more time আপনারা যেরকম যারা আপনার সেপ্টেম্বরের দিকে যে ভর্তি হবে ব্যাচ 3 ওটা সবচেয়ে কম টাইম পাচ্ছে ব্যাচ 1 to 3 let's start let's start second one seven সেখানে যেটা দেখছিলাম আচ্ছা তারপরে বুঝলাম আচ্ছা আর যদি এরকম হয় যে আপনি আমাকে কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন যে যদি সেম প্রাইসে পাওয়া যায় তাহলে নমিনাল হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা মার্কেট আছে কি নাই সেটা দেখতে হবে অ্যাভেইলেবল মার্কেট আছে এই যে মার্কেট ভ্যালু বলছি এখানে অ্যাভেইলেবল মার্কেট আছে কিনা বাইরে হ্যাঁ she's correct না না ওই ক্লাস করতেছ না বাট করতেছ so available to market approaching number ওর গ্রাম নাম্বারে সবসময় বলে থাকবে সবসময় ম্যাক্সিমাম টাইম বলে যে কয়টা নাম্বার ইউজ করবে আমার সাথে সো যেটা বললাম যে এখানে একটা মার্কেট থাকতে হবে অ্যাভেইলেবল মার্কেট থাকতে হবে অ্যাভেইলেবল মার্কেট হচ্ছে যে প্রোডাক্ট আমি বাজারে পাবো আজকে যদি এরকম হয় যে আমি প্রোডাক্টটা ডেলিভার করলাম সে আমার অ্যাকসেপ্ট করলো না ডেলিভারি তাহলে তো আমার প্রোডাক্টটা বিক্রি করতে হবে বাজারে রাইট তো এটা ডিমান্ড থাকতে হবে বাজারে যদি ডিমান্ড থাকে তাহলে কিন্তু আমার সেরকম লস নাই আজকে মার্কেট না ঠিক আছে আমি বাজারে এটা ছাড়লে সাথে সাথে এতটা ডিমান্ড যে এটা আরেকজন কিনে ফেলবে রাইট তো সেখানে কিন্তু টু সেন্সে আমার লস হচ্ছে না আচ্ছা কোথায় আমার লস হবে যখন দেখা যাচ্ছে যে সাপ্লাই আছে বাট ডিমান্ড নেই মানে প্রচুর এরকম মার্কেটে अवेलेबल আছে বাট আমি ক্রেতা খুঁজে পাচ্ছি না আমি বায়ার খুঁজে পাচ্ছি আপনি মানে এখানে প্রোডাকশন কি সেলার দিয়ে দিবেন বাইস মাসে যেটা যদি আমাদের সেলার নিয়ে গেছে ডেলিভারি করার জন্য বায়ার ডেলিভারি অ্যাকসেপ্ট করে না সেই ক্ষেত্রে তো সেলারের উপর ঠিক সেরকম বায়ার চাচ্ছে ডেলিভারি দিচ্ছে না সেলার তাহলে বায়ার ওই একটা প্রোডাক্ট সেল প্রোডাক্ট সে কিনতে চায় তাহলে সেখানে কি করতে হবে তার একটা মার্কেটে বের করতে হবে এখানে এইরকম প্রোডাক্ট বাজারে আরো আছে কিনা যদি থাকে তাহলে তো পায় আর যদি না থাকে সেই ক্ষেত্রে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার ফুল কম্পেনসেশনটা সেলার কাছ থেকে নিতে হবে ফুল কম্পেনসেশন যদি এরকম কোনো বাজারে আমি এটা পাচ্ছি না এই দাম হ্যাঁ এই দাম ঠিক আছে সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে বেশি দামে পাচ্ছি তাহলে মাইনাস করা হবে যে এক্সট্রা দাম দিচ্ছ সেটা সেলার কাছ থেকে পাবা আর যদি এরকম হয় যে মার্কেটেই নাই জিনিসটা সেই ক্ষেত্রে আমার সেলারকে সু করে ফুল প্রাইস এবার এখানে হয়েছে অনেকগুলো কেস আছে বাংলাদেশে এগুলো হয় আছে বাংলাদেশে যে সেল অফ গুডস এট 19 আছে ওদের একটা আছে না সেল অফ গুডস এট 1977 ওখানে সুবা যেটা আমাদের ইংলিশ করে ওদের কোনো থাকবে আচ্ছা
এখন আসি সে যেটা বলছে একটা কয়েকটা ফ্যাক্টস বিষয় তাহলে আপনি বুঝবেন না ছোট করে বুঝিয়ে দিচ্ছি একটা হচ্ছে একটা কেস ছিল যেখানে দেখা গেছে যে ডিফেন্ডেন্ট আপনার একটা গাড়ি কিনতে যাচ্ছিল বাট আপনার যখন গাড়িটা তার কাছে দেয়া হলো ডেলিভারির জন্য তখন বায়ার ডেলিভারি নিল না এবং ওই ধরনের মডেলের গাড়ি আপনার ওই সময় অনেক ডিমান্ডে ছিল মানে সাপ্লাই কম ছিল ডিমান্ড বেশি ছিল অ্যাজ এ রেজাল্ট অফ সেলারের ক্ষতি হলো আর সেই সেলারটা ওই প্রোডাক্টটা সাথে সাথে আরেকটা বায়ারকে বিক্রি করে দিতে পেরেছে সো এখানে যে ড্যামেজটা সে পেয়েছিল সেটা কম ও স্টেট ফর পারসন না এটা হচ্ছে চার্টার হচ্ছে সুলার একটা বায়ার না কেউ অন্য বায়ার তো এন্ট্রি আছে তার সাবস্ট্যান্সিয়াল ড্যামেজ হয় আর ড্যামেজটা হচ্ছে যেটা হচ্ছে সেটা কম হলো বায়ার ড্যামেজ যদি কম্পেনসেটরি সাম আচ্ছা এখন এই অ্যাভেলেবল মার্কেট রুলটা কিন্তু সবসময় স্ট্রিক্টলি অ্যাপ্লাই করা যায় না আচ্ছা আরেকটা কেস আছে খুবই সেটাতে যাওয়ার হয় সেটা হচ্ছে থমসন ভার্সেস রবিনসন আচ্ছা some of the questions was and market value available market difference with this available market আর মার্কেট ভ্যালু এই যে এটা একই কথা যদি আমার প্রোডাক্ট মার্কেটে अवेलेबल থাকে তাহলে তো এটা একটা ভ্যালু থাকবে ওইটার পার্সপেক্টিভে আসছে মার্কেট দেখতে হবে আমি যে প্রোডাক্টটা পাচ্ছি না সেখানে available টার্মটা ইউজ করে কি মানে বুঝাচ্ছি যে মানে রিজনেবল দাম যদি available market is the product available in the market product যদি কোয়ালিটি শর্ট থাকে তাহলে ডিমান্ড বেশি সাপ্লাই কম প্রাইস বেড়ে যাবে কম্পিটিশন আছে আপনার কথা সেল নাও হতে পারে প্রাইস না সো আপনি যদি করেন ডিমান্ড বেশি সাপ্লাই কম ডিমান্ড বেশি সাপ্লাই কম সেটা ওই বায়ারকে নাও বিক্রি করতে পারে যে বায়ার বেশি দাম দিয়ে কোন বায়ারকে বিক্রি করবে মানে আপনি সেখানে সামনে বায়ার আপনি তো বিক্রি করবেন কারণ আমি ওই প্রাইসে দিচ্ছি না আর যখন আমার দাম বাড়াতে হবে যদি সাপ্লাই কম আপনি দাম বাড়াতে ওই সময় আপনি অনেক বিক্রি করবেন কারণ কিন্তু সামনে আপনি কি চার্জ হ্যাঁ তখন আপনার তো দেখছে যে তখন আপনি বুঝবেন যে নয়টি যে অ্যামাউন্টে বিক্রি করা হচ্ছে সেটা কি এখন তো বিপ্লবী সেল করবে না আরো অনেক সাদিও সেল করছে এখন সাদি কোন অ্যামাউন্টে সেল কোন প্রাইসে সেল করছে সাদির প্রাইসটাও যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার এক্সট্রা বাক্স খরচ করে একটা বেশি দামে কিনতে হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েট ভ্যালু ওটা ডিফারেন্স দিবে ডিফারেন্স বিক্রি করতে 1000 এর সাদি বিক্রি করতে 2000 তো আপনার কত এক্সট্রা দিতে হচ্ছে 1000 সেটা ডিফারেন্স দিবে বুঝতে পারলেন আর যদি এরকম হয় যে ডিফারেন্সের কাছে আছে সাদির কাছে নেই তো আপনার ডিফারেন্স তো আপনাকে সেল করলো না সেক্ষেত্রে কি হবে ডিফারেন্সকে পুরো অ্যামাউন্টটা পারচেজ প্রাইসটা পুরো কম্পেনসেশন এটা ঠিক আছে এটা সেটা কি সেলেক্টেড হাতে যে কোন কোন বায়ার না এটা তো ব্রিজ অফ কন্ট্রাক্ট কথা না আপনি যে দাম দিচ্ছেন তার সাথে সাথে আর যেরকম সাধারণত 10 দিন আগে বলে রাখলাম যে আমি মনে করেন এই অ্যামাউন্টে মনে করেন 10 কেজি মাল দিব ঠিক আছে 15 দিন আগে জানিয়ে দিলাম তো এই 15 দিনের মধ্যে সাপ্লাই কোন মানে হরতালের কারণে সাপ্লাই কোন যাওয়ার কারণে ডিমান্ডটা বেড়ে গেছে তো এখন ওয়ান বেশ আপনাকে নক করলো যে আমি মার্কেট থেকেও বেশি দামে তো তো ওই সময় সাপ্লাই কিলো দিন ওয়ান বেশি পেয়েছি বিচার করে হ্যাঁ ওই সময় আমি কি এখন আপনি ওই জিনিসটা আপনার লাগবে তো আপনি লাগবে না এখন আপনি কি করছেন আমি তো জিনিসটা শুধু আপনার কাছে ওই জিনিসটা আমার কাছে আছে আর যদি মনে করেন অন্য কারোর কাছে আছে অন্য কারোর কাছে থাকলে একই দামে কিনতে পাচ্ছেন নাকি আমি বেশি দেব বেশি দাম তাহলে ওই যে অ্যামাউন্টটা বেশি বাট আপনার যে ডিফারেন্সিভ ভ্যালু ওই অ্যামাউন্ট আপনার সেটা বুঝলেন আর কিছু আছে যে সবসময় অ্যাভেলেবল মার্কেট থাকে না তাহলে এখানে একটা পিস ছিল আপনার সিয়ারসন একটা পিস আছে যেটার নাম হচ্ছে সিয়ারসন এটা একটু বেশি লং সিয়ারসন SHEARSON সিয়ারসন ভার্সেস ম্যাকলেইন সিয়ারসন ভার্সেস ম্যাকলেইন কি হয়েছিল যে ডিফেন্ডেন্ট আপনার লার্জ কোয়ান্টিটিস অফ টিন থাকে না টিন আপনার ডিফেন্ডেন্টের কাছ থেকে আপনার মিস ম্যাকলেইন আচ্ছা ডিফেন্ডেন্ট বিষয় ক্লেমেন্ট টু সেলার টু বায়ার ক্লেমেন্টস এর কাছ থেকে ডিফেন্ডেন্ট আপনার লার্জ কোয়ান্টিটিস অফ টিন বাই করতে চাচ্ছে ওকে আমরা বলতেছি যে সেলার বায়ার সিনারিও বলি সেলার বায়ার কি আপনার অনেক বেশি সংখ্যক টিন বিক্রি করছে টিন থাকে না টিন এবং যখন আপনার তাকে সাপ্লাই দেওয়ার কথা সেলার যখন সাপ্লাই দিল ডেলিভারি দিল তখন বায়ার বললো যে আমি এগুলো আর দিব না ঠিক আছে আচ্ছা এখন কেস থেকে এখানে দেখা গেছে যে ওই সময় যখন আপনার
বায়ার কিনতে চাইলো না, ডেলিভারিতে চাইলো না, টিনের ডিমান্ড অনেক বেশি ছিল মার্কেটে, বাট সেলার বোকামি করেছে যে সে তখন সেল করে না, পরে যখন বিক্রি করতে গেছে তখন দেখতেছে যে ডিমান্ড নেই। এখন এখন তারপর তো সেলার ক্ষতি হলো, তাই না? তো যেহেতু মার্কেট নাই, তখন কোড করলো কি একটা হাইপোথেটিক্যাল মার্কেট ডেভেলপ করলো। হাইপোথেটিক্যাল মার্কেট হচ্ছে যদি ডিমান্ড থাকতো, ধরে নিচ্ছি ডিমান্ড নেই, বা কাল্পনিক ভাবে একটা মার্কেট ক্রিয়েট করলো এবং ধরে নিল যে যদি মার্কেট থাকে তাহলে ওর টিনের চাহিদাটা কিরকম হবে, সে কি এরকম বড় বড় সংখ্যক লার্জ পিস অফ টি একবারে বিক্রি করতে পারবে কি করতে পারবে না। তখন এই হাইপোথেটিক্যাল মার্কেট থেকে আপনার কোড আইডেন্টিফাই করলো যে লার্জ কোয়ান্টিটিস একসাথে বিক্রি করা সম্ভব ছিল না সেলার, আলাদা আলাদা করে বিক্রি করতে, বাট সেলার এখানে একসাথে টিপসগুলো সব বিক্রি করতে পারছে। একটু আমি রিকাপ করি, সমস্যা নেই। যে ডিফেন্ডেন্ট যে বলতেছিল যে সেলার কিছু লার্জ কোয়ান্টিটিস অফ টি বায়ারকে বিক্রি করতে, যখন ডেলিভারি ডেট আসলো তখন যখন বায়ারকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করলো সেলার, বায়ার বললাম ডেলিভারি নিব না, নট অ্যাকসেপ্ট দ্য গুডস। আচ্ছা সেই ক্ষেত্রে সেলারটা ছিল ডিফারেন্ট, সেলারটা ছিল ডিফেন্ডেন্ট, বায়ার এখানে তো ডিফেন্ডেন্ট আর বায়ার বললাম নিব না, রাইট? তো এখন ওই সময় যদি সেলার কাউকে বিক্রি করতে চাইতো বিক্রি করতে পারতো, কিন্তু ওই সময় টিটার ডিমান্ড অনেক হাই ছিল। বেশি করে কি হ্যাঁ, এই যে ফেলিয়ার টু অ্যাকসেপ্ট ডেলিভারি, এখানে বায়ার অ্যাকসেপ্ট করেনি ডেলিভারি, সেলার থেকে তো আমার মালগুলো ফেরত দিতে চাই, হচ্ছে এবং অনেক সেলার করে কি সাথে সাথে বিক্রি করে দেয় যখন একটা মার্কেট अवेलेबल থাকে। বাট এই সেলারটা একটু ব্যতিক্রম কাজ করছে, সে এখানে নিজে স্টোর আপ করে রাখছিল এবং পরের দিকে যে সেল করতে চাইছে, আমার এই টিনের আর ডিমান্ড নাই, রাইট? তখন কোড দেখলো যে না, এছাড়া তো টিনগুলো এখন পড়ে আছে, তাকে তো কোনো না কোনো ক্ষতি করে দিতে হবে। তখন কোড কি করলো, একটা হাইপোথেটিক্যাল মার্কেট ডেভেলপ করলো যে ধরি যদি যে ডিমান্ড আছে সেক্ষেত্রে কি হবে। হ্যাঁ বলো ক্লাস আমি অনলাইন তো আমি কথা বলি। আমরা টিকেট একটা অ্যামাউন্ট কনসিডার করে নিই। হ্যাঁ, এটা হাইপোথেটিক্যাল মার্কেট তাহলে কি প্রাইসটা? হ্যাঁ সেটা বের করা যাবে। তখন দেখছে যে আমার যখন আসছে তখন ওরা আইডেন্টিফাই করতে কোড সেরকম সাকসেস দেখে যে সেলার একবার কোয়ান্টিটিস গুলো বিক্রি করতে চাইছিল লার্জ কোয়ান্টিটি, সাকসেস আইডেন্টিফাই হয়েছে যে একজন কি সব বিক্রি করা সম্ভব হবে না। এগুলো থেকে সেলার স্কেল যে বায়ার যে রিজেকশন একসাথে হ্যাঁ একটা বাল্ক নিচ্ছে, বাট হাইপোথেটিক্যাল মার্কেটে বের হয়েছে যে বাল্ক একসাথে সেল করা যাবে না। এখানে যদি সেল হ্যাঁ না যদি না যাবে তাহলে কি হবে? লার্জ কোয়ান্টিটি ভেঙে ভেঙে বিক্রি করতে হবে। ইন্ডিভিজুয়াল কাস্টমার বায়ার যে বাল্কে মতো হ্যাঁ এইটাই তো, সো যে ডিমান্ডটা হাইপোথেটিক্যাল মার্কেটে আইডেন্টিফাই হয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি বিক্রি করা, একসাথে লামসাম বিক্রি করা যাচ্ছে না, লার্জ কোয়ান্টিটি একসাথে বিক্রি করা যাচ্ছিল না। তখন কোড বলতেছে যে তোমার দোষ, তোমার দোষ, কেন তুমি তখন সেল করো না? কারণ কোশ্চেন ওই যে মিটিগেশন অ্যাকসেপ্ট করে নি, অ্যাকসেপ্ট করার সাথে সাথে বিক্রি করে না, অ্যাভেলেবল মার্কেটে ছিল, এখন তোমার লস তোমার কারণে বেড়েছে। প্লাস অ্যাভেলেবল মার্কেট ছিল, সো বিক্রি করেছে না জিনিসটা এরকম যে আমি একটা শুরু করেছি যে একটা অ্যাড করে যে অ্যাভেলেবল মার্কেটে থাকতো ও বিক্রি করে দিয়েছে, কিন্তু এই যে বায়ারটা ফার্স্ট বায়ার যে কিনে নিয়েছে ওদের জন্য তো কিছু মিস কম্পেনসেশন পাবে। হ্যাঁ আমরা এখানে যেতে হয় ওই মানে বায়ারটা কিনে নেই আর ওই কোন জায়গায় সেল করে ওই ছিল যে একসাথে বাল্কে বিক্রি করবে আর পরে জিনিস ভাড়া কিনতেছে। হ্যাঁ ফরেন্সিক একদম কেন হ্যাঁ, সো তোমার লস তুমি নিজে অ্যাগ্রিগেট করেছো, লসটা বাড়িয়েছো, তোমার লসটা মিটিগেট করতে হবে এবং হায়ার ড্যামেজেস মিটিগেট করতে পারো। পাবে কিন্তু কিছু পাবে, হ্যাঁ কিছু পাবে, যদি হ্যাঁ বাড়তি যে খরচগুলো হয়েছে, বাড়তি যে লসটা হয়েছে ওটা রিকভার করছো। প্লিজ শেয়ার ডেলিভার করার কথা ছিল, ডেলিভার করেছে আর বায়ার বলছে আমি নিব না, তো এটা ম্যাকলিনের না। হ্যাঁ এটা তো ম্যাকলিনকে আমরা ডিপেন্ডেন্ট বলছি, ডিপেন্ডেন্ট এখানে তো লস তো হচ্ছে শেয়ার মানে হয়েছে, আপনার শেয়ার সেলার হয়েছে বাট সেই লসটাকে তো মিটিগেট করতে পারবে। দেখেন আপনার ডায়াগ্রামে মিটিগেশনের ব্যাপারটা আছে, পুরো সার্টেন স্টেজ পর্যন্ত ডিফেন্ডেন্ট মানে যে সেলার পুরো সার্টেন স্টেজ পর্যন্ত সেলারকে
মানে কি বায়ার দিতে পারতো মানে সার্টেন অ্যামাউন্ট দিবে আপনি তো আপনি ক্ষতি সাপোর্ট করেছেন আপনার দায়িত্ব ছিল ক্ষতিটাকে আরো কমানো বাড়ানো না আপনি দেখতেছেন যে ডিফলমেন্স নিল না প্রোডাক্ট তাহলে হাতে রেখে দিবে তারপরে দেখুন বাকি রাস্তায় ভাড়া 10 জন বার আছে যে আপনার প্রোডাক্ট কিনা দাঁড়িয়ে আছে তার সেম করলেন না সেটা লসটা তো আপনি এগ্রিগেট করেন নিজের বার্ডেন নিজে পাইলেন নিজেই তো কি আপনি একটা লসটা বাড়াচ্ছেন যখন আপনি নিজের লস নিজে বাড়াবেন দ্যাটস আপনার ডিউটি হচ্ছে মিটিগেট করা আপনি ইচ্ছাকৃতভাবে এটাকে এগ্রিগেট করতে পারবেন না কারণ এখন আপনি ধরা খাচ্ছেন এখন আপনি লার্জ কোয়ান্টিটি একসাথে বিক্রি করতে পারবেন না মার্কেট তো নাইও কাল্পনিকভাবে সিজনারি মার্কেট আছে তারপরেও কিন্তু লার্জ কোয়ান্টিটি একসাথে বিক্রি করা সম্ভব হচ্ছে না ভেঙে ভেঙে ইন্ডিভিজুয়াল কাস্টমারদের ফার্স্টের জন্য তুমি বায়ার থেকে কম্পেনসেশন দিবে বাই ক্যান্টিনে আর তারপর যদি সার্টিফিকেট থেকে যেমন চিন্তা করুন যে একটা মার্কেট স্ট্রাকচার জিনিস বানালাম তারপর যদি একটা অ্যামাউন্ট আসছে ওই অ্যামাউন্টটা কাটতে দিতে ওটা কি বায়ার থেকে বায়ার থেকে তো কনফার্ম একটা অ্যামাউন্ট পাবো যেহেতু ওই নেয় তারপর জিনিস বিক্রি করে দেয় তো যে হাতে এক্সট্রা যে লসটা হলো ওইটা দিবে না মানে এক্সট্রা আমি 6 মাস বসে থাকলাম তারপরে যে বিক্রি করার চিন্তা ভাবনা করলাম 6 মাসের মাথায় যে দেখি যে আমি যেভাবে বিক্রি করতে চাচ্ছি সেভাবে ক্রেতা পাচ্ছি না তো ওই যে 6 মাস এক্সট্রা যে আমি খরচটা বাড়ালাম অ্যাগ্রিভেট করলাম ঠিক আছে এইটা আমি বায়ার কাছ থেকে নিতে পারবো না কিন্তু 6 মাস পরে ক্রেতার কাছে যত বিক্রি করবে যতটুকু লস বিক্রি করবে ওটাও নিবে বায়ার থেকে তো বায়ার বাড়তি বায়ার একদম বায়ার হচ্ছে আপনার বায়ার কি আমরা শুরু করব বায়ার মানে বায়ার একবারে দিচ্ছে কিন্তু দুইটা রিসিভে দিচ্ছে না ফার্স্ট অফ অল ফার্স্ট এরটা রিসিভ করে দিয়েছে এটা কোন একটা আর সেকেন্ড অফ অল ফার্দারটার জন্য দিচ্ছে না মানে 6 মাসে বাড়তি খরচ একটু দিচ্ছে না কিন্তু 6 মাস পর যে একই জিনিসটা যদি বিক্রি করছে ওই সময় যে মার্কেট ভ্যালু যদি ওটাও দিবে না কারণ এটা কেন করছে এটা কার ফল্ট সেলার ফল্ট তো সেলার ফল্টের দায়িত্বটা আনরিজনেবল ছিল সেলার তরফ থেকে মানে বাইরের আর কি একটা সার্টেন লিমিট পর্যন্ত আমার কথা বলবে ওই এতটুকু কম্পেনসেশন কেন এই পর্যন্ত বাড়তিটা দিচ্ছে না কারণ বাড়তিটা তো সেলারের কারণে বাড়তি পড়ে বাড়তি অ্যাক্টিভেট করছে ইনক্রিজ করছে লস তুমি যদি ইনক্রিজ করো যেগুলো তোমার লস করার দরকার সেটা যদি বসে তুমি ইনক্রিজ করো তাহলে বাইরে না এত এক্সট্রা বাড়তি দিবে বাইরে এক্সট্রা সেলার যদি অন্য কোনো বাইরের কাছে যদি আর কমের যদি বিক্রি করে দিত যতটুকু কমে তাও পেতো সেটা হচ্ছে এইভাবে যাচ্ছে this lost last কি করে দিছে কোড হাইপোথেটিক্যাল কোড হাইপোথেটিক্যাল করে বের করে দেখছে যে তখন তো মার্কেট ছিল না এবং যদি মার্কেটে থাকতো সে লার্জ কোয়ান্টিটি একসাথে বিক্রি করতে পারতো এখন এই যে ফার্দার লস হলো তাই না যে এক থেকে বিক্রি করতে হবে এত লস হলো এটা শুটা কার কারণে হচ্ছে সেলারের কারণে হচ্ছে রাইট তো সেলারের কারণে যদি হয়ে থাকে তাহলে এই যে বাড়তি যে লসটা হলো সেটা বাড়ি দিবে না বাড়তি লসটা বায়ার দিবে না কারণ এটা তো বাইরের কারণে হয়নি বাইরের কারণে যতটুকু হচ্ছে সেটা কিন্তু মিটিগেট করা সম্ভব হতো সাথে সাথে বিক্রি করে দিলে আমরা অনেকখানি ব্রডকাস্ট দিলাম না That's it, please. That's it.